তো নমস্কার বন্ধুরা, এগুলো হলো শ্যামলা। আমি বাজার থেকে তুলে নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই যে ফুলটা, এই ফুলটা আমি একদম বাদ দিয়ে দেবো। ফুলটা আমার কোনো কাজে লাগবে না। আমি এইভাবে করে আঁশগুলো সমস্ত এইভাবে করে ছাড়িয়ে নেব। এই দেখছো, এভাবে করে কাটলেই ওর আঁশ আমনি ছেড়ে যাবে। আর আমি সাইজটা এইরকমই রাখবো, বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না। দেখো কি সুন্দর আঁশগুলো ছেড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে আমি এগুলো সবই কেটে নেব। দেখো একে একে আমি সব শ্যামলাগুলো কেটে নিয়েছি। আমার এক থালা হয়েছে। আমি এবার এই শ্যামলাগুলোকে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলো একটু ভাপিয়ে নেব। এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এই জলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেবো। তো বন্ধুরা দেখো, এগুলো জল দিয়ে আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরাতে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। এর ওপর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা ভেজে নেব। আর আমি আলু বেগুনের চিংড়ি দিয়ে তরকারি করব বলে আলু বেগুনও কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা কুচোনোও দেবো। কাঁচা লঙ্কা কুচোনোগুলো দিয়ে দিলাম। একটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। চিংড়ির ওপর নুন দিয়ে দিলাম। এর ওপরে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি চিংড়িটা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এর ওপর চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জল ঝরিয়ে রেখেছি শ্যামলাগুলো, এই যে চুপড়িতে ঢেলে রেখেছি। জলগুলো সব ঝরে গেছে। আমি এর ওপর এই শ্যামলাগুলো দিয়ে দিলাম। আমি এক ফোঁটাও জল দেব না। আমি এইভাবে নাড়তে নাড়তে অনেকটা কমেই যাবে। এর উপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এর উপর আমি চিনি দিয়ে দিলাম। আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে, তবে খুব বেশি না, প্রয়োজন মতো দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে, জল দেব না, এতে থেকে এমনি একটু জল বেরোবে। এই জলটা মরে গেলেই হয়ে যাবে শ্যামলা চিংড়ি মাছ দিয়ে তরকারি। জলটা পুরো শুকিয়ে গেছে, দেখো একদম জল নেই, এটা হয়ে গেছে। জল কিন্তু দেবে না বন্ধুরা, কেউ জল দিলে ভালো হবে না। জল একটু বেরোবে, ওই জলটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। 5 ফোড়ন আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, তারপর চিংড়িটা ভেজে নিয়েছি। এর ওপর আলু বেগুন দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। আমি কষছি, এগুলো ভালো করে কষে নিয়ে এর ওপর একটু জল ঢেলে দেবো। আজকের আমাদের দুপুরের খাবার এই শ্যামলা দিয়ে চিংড়ি তরকারি, ভাত আর আলু বেগুন চিংড়ি দিয়ে তরকারি।